যারা হাঁটু যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে, কোমর যন্ত্রণা করছে, সিঁড়ি দিয়ে ওঠানামা করলে কষ্ট হয়, কিংবা নিচুতে বসলে উঁচুতে উঠতে গেলে ভীষণ কষ্ট হয়, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, অনেকটা টাকা খরচা করে দেখা যাচ্ছে পেন কিলার কিনে খাচ্ছে, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, তাহলে অবশ্যই ভিডিওটি একবার দেখে নিন বন্ধুরা। আশা করছি উপকার পাবেন। ব্যথা হোক কিংবা কোমর ব্যথা কিংবা বাতের ব্যথা, যে কোনো ব্যথার থেকেই এখন আপনারা খুব সহজেই আরাম পাবেন। ব্যথা কমানোর জন্য আর কখনোই আপনাদের পেন কিলার কিনে খেতে হবে না, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। কীভাবে আমরা ব্যথা কমাতে পারি চলুন দেখে নিই। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা। যে আদা আমরা রান্নায় খেয়ে থাকি, সেই আদা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। আদাটাকে একটা গ্লাসের মধ্যে রেখে খুব ভালো করে আমাদের এইভাবে থেতো করে নিতে হবে। এখানে আমাদের আদার রসের প্রয়োজন। এইভাবে ভালো করে আদাটাকে দেখুন আমি এখানে থেতো করে নিয়েছি। আদাটাকে থেতো করে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন। 2 থেকে 3 কোয়া রসুন আপনারা নিয়ে নিন। রসুনও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। রসুনটা দেওয়ার পর এইভাবে থেতো করে নেব। এইভাবে ভালো করে আমি রসুনটাকেও কিন্তু থেতো করে নিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, যে রসুনটাকে আদাটাকে এখানে আমি থেতো করে নিলাম, সেই রসুন আদাটাকে একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। রসুন কিংবা আদা ব্যথা কমাতে কিন্তু দুটোই ভীষণ উপকারী বন্ধুরা। এবার এটাকে আমরা সাইডে রেখে নেব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে যে রেড্ডির তেল হয় সেটাও ব্যবহার করতে পারেন, সেটাও কিন্তু ভীষণ ভালো ব্যথা কমাতে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি যে জিনিসগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভীষণ উপকারিতা গুণ রয়েছে। নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ দেশলাই কাঠি। দেশলাই কাঠির বারুদে যে ফসফরাস থাকে সেটা কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। আর এর মধ্যে আমি দিয়ে দেব আরও একটি জিনিস, সেটা হলো বন্ধুরা কালো জিরে। কালো জিরেও কিন্তু ভীষণ উপকার। আদা আর রসুনটা আমরা পরে ব্যবহার করব। চলুন এই তেলটাকে ভালো করে একটু একদম বন্ধুরা লো ফ্লেমে এই তেলটাকে আমাদের খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করা যাবে না, লো ফ্লেমে খুব সুন্দর করে ধীরে ধীরে ফোটাতে হবে, যাতে তেলে ব্যবহার করা উপকরণগুলো খুব ভালোভাবে তেলে মেশে। তেলটা যখন ভালোভাবে ফুটে উঠবে, দেশলাই কাঠির অংশটা দেখবেন খুব সহজেই এইভাবে ধোঁয়ার সৃষ্টি হবে, তাহলে বুঝবেন তেলটা ভালোভাবে ফুটে উঠেছে। তারপর যে থেতো করা আদা আর রসুনটাকে তেলের মধ্যে দিয়ে আবারও কিছু সময়ের জন্য তেলটাকে ভালো করে আমরা ফুটিয়ে নেব। এই তেলটা আপনারা বেশি পরিমাণে তৈরি করেও কিন্তু অনেক দিনের জন্য রেখে দিতে পারেন। এটা কিন্তু সহজে নষ্ট হয় না। আর যখনই বিষ ব্যথা হবে, যন্ত্রণা করবে, তখনই এটাকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে হালকা একটু ঠান্ডা করে নেব। এখানে আমার কিছুটা ঠান্ডা হয়েছে। এবার একটি পাত্রের মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, পুরনো একটি ছাঁকনি। পুরনো ছাঁকনির মধ্যে সব উপকরণ দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিলেই পুরোটা তেল কিন্তু এইভাবে ছাঁকা হয়ে যাবে। এইটাকে আপনারা বেশি পরিমাণে তৈরি করে রাখতে পারেন, এটা সহজে নষ্ট হয় না তেলটা। তাহলে বন্ধুরা কিভাবে অ্যাপ্লাই করি আমরা দেখে নিই। নিয়েছি বন্ধুরা, পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে পাতা বন্ধুরা। পেঁপে পাতাও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, বাতের ব্যথার জন্য ভীষণ উপকারী বন্ধুরা পেঁপে পাতা। এখানে দেখুন পেঁপে পাতাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এই জলের মধ্যে এবার দেখুন আমি বেশ কিছুটা দিয়ে দিচ্ছি বন্ধুরা নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। এবার চলুন এই জলটাকে আমরা খুব ভালো করে ফুটিয়ে, এই জলটাকে কিন্তু আমি দেখুন খুব ভালো করে বন্ধুরা গরম করে নিয়েছি। এই দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে জলের থেকে, মানে যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটাই গরম এখানে করে নিয়েছি। আর এখানে একটি পাত্রের মধ্যে নিয়েছি ফ্রিজের একেবারে ঠান্ডা জল। একেবারে ঠান্ডা জল
আপনারা চাইলে বরফ দিয়েও নিতে পারেন জলে। কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। প্রথমে কি করব, এই যে গরম জলের মধ্যে একটি কাপড় আমি খুব ভালো করে এইভাবে কাপড়টাকে ডুবিয়ে নিলাম। যেখানেই আমাদের ব্যথা হোক না কেন, সে হাঁটু হোক কিংবা কোমর, কিংবা দেখা যায় এই যে মাংসপেশিতেও কিন্তু অনেকের ভীষণ ব্যথা হয়। মানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে আমরা অনেক সময় মহিলারা দাঁড়িয়ে রান্না করি, গোড়ালিতেও ব্যথা হয়। যেখানেই ব্যথা হোক এইভাবে সবার প্রথমে গরম সেঁক দেবেন 10 থেকে 15 মিনিট। এইভাবে সেঁক করলেই দেখবেন আরাম পাবেন। ব্যথার জায়গায় প্রথমে 10 মিনিট গরম সেঁক দিয়ে নিন। তারপর আপনারা এই যে ফ্রিজের যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে কাপড়টা ডুবিয়ে নিন। এইভাবে একদম ফ্রিজের ঠান্ডা জলে সেঁক দেবেন। গরম সেঁক ঠান্ডা সেঁক দেওয়ার কারণে দেখবেন ব্যথার জায়গায় অনেকটা আরাম পাবেন, রক্ত চলাচল ভালো হবে, নার্ভ সচল থাকবে, বিষ ব্যথা কমতেও অনেকটা সাহায্য করবে। তারপর আমরা কি করব, যে তেলটা আমরা তৈরি করে নিলাম, এই তেলটাকে আপনারা কৌটোয় ভরে রেখে দিন। এই তেলটা ব্যথার জায়গায় খুব ভালো করে এইভাবে ডলে ডলে আপনারা মালিশ করুন। দুবার করে মালিশ করবেন। দেখবেন 2 থেকে 3 দিনের মধ্যেই আপনাদের যে ব্যথা, সেই ব্যথার থেকে কতটা আরাম আপনারা পাচ্ছেন। কোনো রকম ব্যথার ওষুধ আপনাদের কিনে খেতে হবে না। শুধু যে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা হয় তা নয় বন্ধুরা। অনেক সময় দেখবেন এই যে মাংসপেশিটা আছে না, এই মাংসপেশিটা খিঁচ ধরে অসহ্য যন্ত্রণা করে, আমাদের হাঁটাচলা করতেও খুব কষ্ট হয়। আমরা যারা মহিলারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি, গোড়ালি যন্ত্রণা করে, এইভাবে তেল নিয়ে গোড়ালিতেও মালিশ করতে হবে। আর অবশ্যই কিন্তু তেলটাকে গরম করে নেবেন, ঠান্ডা তেল নয়। গরম করে নিয়ে তারপর মালিশ করবেন। 2 থেকে 3 দিন দুবার করে অ্যাপ্লাই করুন। এই রেমেডিটি পারফেক্টভাবে দেখবেন বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা থেকে সহজেই কিন্তু আরাম পেয়ে যাবে।